গঙ্গায় যাচ্ছি। গঙ্গায় যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে। টোটো করেই যাওয়া হচ্ছে। বর বাইকে চলে গেছে, কারণ টোটোতে দুটো টোটো করা হয়েছিল, লোক বেশি বেড়ে গেছিলো, তাই জন্য দুটো টোটোতেই আমরা সবাই মিলে যাচ্ছিলাম। এখানে গঙ্গাতে পৌঁছে গেছি। প্রায় হাওড়ায় থাকে তারা সবাই জানে রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট। আর রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট মানেই তোমার হচ্ছে হাওড়া ব্রিজ, সেকেন্ড ব্রিজ, দুটোই দেখা যায়। তোমাদেরকে ওটাও শেয়ার করবো, তোমরা দেখতে পাবে। তো অপোজিটে আমাদের হচ্ছে প্রিন্সেপ ঘাট, তারপরে হচ্ছে বাবুঘাট, ইডেন গার্ডেন সবই রয়েছে। মানে আমাদের বাড়িটা এমনই জায়গায়, মানে শুধু গঙ্গার এপার আর ওপার। এপার হলে ওদিকে তোমার প্রিন্সেপ ঘাট, বাবুঘাট সব কিছু, আর এপারে হলো আমাদের বাড়ি বাবুঘাটের দিকে। তো আমাদের বেশিক্ষণ ডিস্টেন্স না, একদম হাওড়া প্রপার হাওড়াতেই আমরা থাকি বলতে গেলে। হাই করে দে ব্লগ হাই করবি তো দাঁড়িয়ে আছে বলো হাই হাই হ্যালো হাই বাই বাই। এখানে গঙ্গা নিমন্ত্রণ করা হচ্ছে। তোমরা ভাবতেই পারো যে গঙ্গা নিমন্ত্রণ তো আগের দিন করে, যেহেতু সময়ের মানে সময় হয়নি সবারই, তাই জন্যেই গঙ্গা নিমন্ত্রণটা আজকেই করা হচ্ছে। আর একটা কথা বলে দিই, কারণ তোমরা আর একটা জিনিসও ভাবতে পারো যে ঘর তো বিয়েওয়ালারা ডোবায়, মানে যারা বিয়ে হয়েছে তারা, কিন্তু ওদের নিয়মে হচ্ছে আইবুড়ো মেয়েরা ঘর ডোবায়। বিয়েওয়ালারা ডোবাতে পারে, আইবুড়ো মেয়েরাও ঘর ডোবাতে পারে, ওদের যেটা নিয়ম। কেন আমাদের বাড়ির নিয়ম আলাদা, ওদের বাড়ির নিয়ম আলাদা, তো তাই জন্য। তোমাদেরকে যার কথা বলছিলাম শিল্পাদি, তো শিল্পাদির দিদি হচ্ছে এইটা রিয়াদি, আমার পেছনে যে আছে। তো শিল্পাদিকেও তোমাদেরকে আমি দেখাবো। তো তারপরে চলে এলাম আমরা বাড়িতে, গিয়ে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে। আর শাড়ি পরে অসম্ভব, খেতে পারা যাবেই না, মানে আমার মতন মেয়েরা শাড়ি, মানে আমি অন্তত শাড়ি পরে খেতে পারি না। শাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম খেতে। তো এখানে খাবারের মেনুতে ছিল হচ্ছে ভাত, পোস্ত দিয়ে আলু ভাজা, ডাল মাছের মাথা দিয়ে, আর হচ্ছে তোমার পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে, কেন যেহেতু আমি খাই না পটল আলু চিংড়ি মাছ দিয়ে, বাকিটা ক্লিপ নেওয়া হয়নি, তরকারি, আর হচ্ছে তোমার মাছের ঝাল, মানে মাছের কালিয়া যেটাকে বলে। চলে এসেছি রাত্রির লুক নিয়ে তোমাদের সামনে। সবাই জানাবে আমাকে কেমন লাগছে কমেন্ট করে। আর থ্যাঙ্কস ফর মাই বেস্টি কোয়েল,
খুব সুন্দর আমাকে সাজিয়ে দিয়েছিলিস তুই, সেইকে সবাই বলেছিল খুব সুন্দর লাগছে। তো তোমরা সবাই জানাবে কমেন্ট করে যে আমাকে কেমন লাগছে। এখানে আমরা দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, এখানে সবাই রেডি হয়ে গেছিলাম অলরেডি। আমার খোপাটা তো খুবই সুন্দর করে দিয়েছিল। হয়তো ভাবতে পারো বরযাত্রীরা সবাই একসাথেই যায়, কিন্তু যেহেতু আমাদের ইভাসোনা আছে তাই জন্য আমরা আলাদা 4 চাকা বুক করে আমরা গেছিলাম ইভাকে নিয়ে, কারণ ও পারবে না অতটা বাস জার্নি করতে, তার থেকে এসিতে ভালোভাবে 4 চাকা যেতে পারবে। তারপরে খাওয়া দাওয়া ব্যাপার আছে, যেহেতু ওর অন্নপ্রাশন হয়নি, তো সেই কারণে। তো এখানে সবাইকে কেমন লাগছে সবাই জানাবে। আমাদের ডেস্টিনেশন ছিল টালিগঞ্জে, ওর বাড়ি ছিল, মেয়ের বাড়ি ছিল টালিগঞ্জে, তো আমরা টালিগঞ্জে যাচ্ছিলাম। তো এখানে যেই সকালে দেখালাম সেকেন্ড ব্রিজ, সবাইকে কেমন লাগছে তোমরা সবাই জানাবে কমেন্ট করে। তো এখানে যেই সকালে দেখালাম সেকেন্ড ব্রিজ, সেই সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। যেখানে আমাদের লোকেশন ছিল সেখানে আমরা পৌঁছে গেছিলাম। ওই গাড়ি রাখার কথা হচ্ছিল, তাই জন্য আমি একটু দেখছিলাম ঘুরে ঘুরে কি বলছে। সরু গলি ছিল তো গাড়ি ঢোকানোর প্রসেসটা ছিল না, তাই জন্য গাড়িটা রাস্তাতে রাখতে গেছিলো। অনেকটা হেঁটে ঢুকতে যেত, তাও 10-15 মিনিট হাঁটতে হয়েছে। আমাদের ইভাসোনা খুব মজা করেছে, কি সুন্দর মামার কোলে করে যাচ্ছে, ফার্স্ট বিয়ে বাড়ি। এখানে পিসিকে, দিদিকে, আমার জেঠিমাকে, দাদা অয়নদাকে, আমার দাদাকে, শুভমকে সবাইকে কেমন লাগছে তোমরা সবাই জানাবে কমেন্ট। বাকিটা নেক্সট পার্টে।